বাঙালি জাতটা খুব ডেঞ্জারাস, বিশেষ করে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আরও ডেঞ্জারাস। এটা হচ্ছে ওইটি চকো, পোস্ট চকো যেটা, তারপর হচ্ছে রসুন ফুড যেটা তুরস্কের, তারপর হচ্ছে এখানে তুরস্কের সানা লাক্সারি চকলেট, তারপর ইকলার্সের লেয়ার চকলেট। তো আমাদের এখানে কিছুদিন আগে একটা প্যাকেজ, কয়েক মাস আগে একটা প্যাকেজ বানাইছিলাম এই সবগুলো থেকে মিক্স করে। তো ওইটা হিসাব করা ছাড়াই প্যাকেজের মূল্য দিয়ে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ প্রচুর সেল করছি। এখন আলহামদুলিল্লাহ বলাটা মুশকিল হয়ে যাচ্ছে। প্রচুর সেল করার পরে মাস শেষে যখন অডিট করলাম, গিয়ে দেখি যে লাভ তো নাই, উল্টা লস হয়ে গেছে কয়েক হাজার টাকা। পরে টান দিয়ে দেখি যে দামে বিক্রি করছি ওই দামে আমাদের কেনাও ছিল না। আর এই যে একটা পার্সেল প্যাকেট করতে প্রায় 100 টাকার উপরে প্যাকেজিং চার্জ যায়। এরপরে ওখানে ডেলিভারি চার্জও ফ্রি করা ছিল। কুরিয়ারের 150 টাকার মতো পার পার্সেলে ডেলিভারি যাইতো, কয়েক হাজার টাকা ওইখানে লস। তারপরেও ওই সময় কিছু বাঙালি বলতো দাম বেশি হয়েছে, ভাই অনেক বেশি। এখন কোনটা যে কম দাম এটা আসলে বোঝা মুশকিল। যারা চকলেট চিনে বা যারা চকলেট সম্পর্কে আইডিয়া আছে অথবা বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে আইডিয়া আছে, তারা কখনোই কথা বলে না, বা যারা আমাদের এখান থেকে অর্ডার করে তারাই কথা বলে না। কিন্তু আমি তাদেরকে আজ পর্যন্ত দাম বেশি অর্ডার করতে দেখলাম না যারা এই কথা বলে। হয়তো একটা কমেন্টসে এসে একটা ব্যাড কমেন্টস করব, না হয় একটা মেসেজে এসে ব্যাড মেসেজ দিবে। অনেকে তো আছে গালাগালি করে, ওদের তো বংশ ওইরকম হয়তো। ওদের মানে অনলাইনে ব্যবসা করলে আসলে অনেক মানুষ চেনা যায়, বুঝছেন। আসলে সবাইকে তো যাচাই করা যায় না। আর প্রচুর মানুষ আছে অর্ডার করে এরা প্রতারণা করে, এদের লিস্টটা আমাদের ফেজে আছে। এই হচ্ছে অবস্থা। মানে এমনও হয় মাঝে মাঝে যে প্রচুর সেল করি কিন্তু মাস শেষে লাভ খুঁজে পাইতেছি না, অথচ কিছু লোক লাভ দেখে একবার হয়ে যেতেছে। একটা বিষয়তে আছে কি পরিমাণ ফেক অর্ডার থাকে, মানে 10টা যদি অর্ডার আসে ওখান থেকে 2টা হয় ফেক অর্ডার, এবং এদের কোনো দায়বদ্ধতা নাই। মানে কিছু মানুষ আছে যারা হচ্ছে মানে অর্ডার করে কিন্তু মদ ঘুরে যায় পরে। পরবর্তীতে হয় কি, আমাদের জিনিস নষ্ট হয়, আমাদের চকলেট নষ্ট হয়, আমাদের এই যে আমরা যে জিনিসগুলো তৈরি করে পাঠাই এগুলো তো নেক্সট টাইম ব্যবহার করা যায় না, এখানে কয়েকশো শত শত টাকা নষ্ট হয়। কুরিয়ার যখন এটা রিটার্ন আনে তখন এটা একবারে ভাঙ্গা ভুঙ্গা নষ্ট করে আনে। আপনাদেরকে আমরা অনেক ভিডিও গিয়ে দেখাইছি। তো এগুলোর কারণে প্রতি মাসে প্রচুর পরিমাণ একটা লোকসানের মুখে পড়তে হয়। বাঙালি জাতটা তো খুব খারাপ, ক্যাশ অন ডেলিভারিতে দেই, ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে তারপর হচ্ছে আমাদের ক্ষতিটা করে আর কি। এদের কোনো গায়ে লাগে না। কিছুদিন আগে একজন অর্ডার করছে, অর্ডার করার সাথে সাথে তার রিসিভারকে ফোন দিয়ে, প্রবাস থেকে অর্ডার করছে, রিসিভারকে ফোন দিয়ে পাঠাইছি। মানে কুরিয়ার যখন তাদের হাবে নিয়ে গেছে, আপনি নেন আর পার্সেল না নেন, কিন্তু কুরিয়ার যখন তাদের হাবে নিবে ডেলিভারি চার্জ সে কেটেই নেবে, সে আপনার জেলায় পোশাক বা না পোশাক। এটা তো বুঝেন না, মনে করেন কুরিয়ার 30-40 টাকা ডেলিভারি চার্জ নেই, কুরিয়ার পার কেজি হিসাবে চার্জ করে। এরপরে ক্যাশ, এই যে ক্যাশ অন ডেলিভারির টাকাটা যে আপনাদের কাছে থেকে আনে এটার জন্য চার্জ করে। এরপরে ওদের সিকিউরিটি চার্জ আছে একটা, এত পরিমাণ চার্জ করে কুরিয়ার। এই জিনিসগুলো এইভাবে করে প্রচুর নষ্ট হয়। এটা কিছু মানুষ আছে যারা এই কাজগুলো করে, এদের মধ্যে অপরাধ বোধ তো জাগ্রত নাই এখন। এই 5,000-10,000 টাকার জন্য কি ওর বিরুদ্ধে আর কী করবো, কী ব্যবস্থায় নেব? সর্বোচ্চ হয়তো একটা পোস্টে দিই, কিছু তার করা থাকে না। এই যে এটা বাংলাদেশে মানুষের নৈতিকতা সম্পন্ন মানুষ খুব কম তো আছে, না থাকলেও তো বাংলাদেশ থাকতো না। মানে এই সংখ্যাটা আবার অনেক কম, যার কারণে এটা হয় আর কি। হয়েছে কি, চকলেটের দাম বেড়ে যাওয়ার কারণে মানে খুচরা রেট কিন্তু বাড়ে নাই। খুচরা আগে যা ছিল এখনও তা আছে, কিন্তু পাইকারি রেট হিউজ পরিমাণ বাড়ছে। বেড়ে যাওয়ার কারণে চকলেটে গেছে প্রফিট কমে যাওয়ার কারণে হয় কি, আমাদের যে কস্ট হয় প্রচুর পরিমাণ কস্ট। এই যে একটা প্যাকেজিং, একটা বক্সের যে দাম, এই বক্সের জন্য তো আমরা টাকা নিচ্ছি না, এগুলো তো আমাদের প্রফিট থেকে যাচ্ছে। এরপরে এইটার মধ্যে বাবল দেওয়া লাগে, আদার্স অনেক কিছু দেওয়া লাগে। তো এগুলো তো হচ্ছে অনেক টাকা দিয়ে, কিন্তু একটা বাবল র্যাপের রোলের দাম হচ্ছে 2600-2700 টাকা, 2800 টাকা ভালোগুলা। তারপরে র্যাপার আছে, এরপরে হচ্ছে গ্লোগান সহ স্টিকার অনেক কিছু খরচ যায়। এই খরচ দিয়ে তারপরে হচ্ছে ফেসবুকের টাকা। ফেসবুকে আপনার যে এই যে অ্যাডগুলো দেখেন
আমাদের এদের এইটার জন্য যে ফেসবুকে কী পরিমাণ টাকা দিতে হয় এটা কল্পনা করতে পারবেন না। এই এই কয়েক মাসে প্রায় আমাদের এখান থেকে প্রায় 2 লাখ টাকা ওরা কেটে নিছে। বুঝতে পারতেছেন কত টাকা? তো এইগুলা তারপরে হচ্ছে আমাদের অফিস ভাড়া তো আছেই, আমাদের যারা কাজ করে, রিপ্লাই করে বা ইয়ে করে, তাদের বেতন আছে। আর আমরা যারা মেন উদ্যোক্তা হিসেবে থাকি, আমাদের এমন হয় কয়েক মাস নিজের পকেট থেকে উল্টা দিতে হয়। আসে তো না, উল্টা দিতে হয়। এখন বলতে পারেন তাহলে কীভাবে কেন কন্টিনিউ করেন? আমি এই যে আপনাদের এখন যে ইয়ে করছি, আমি এরকম একটা চাকরি করতাম একটা প্রতিষ্ঠানে, ওখানে আমার যে স্যালারিটা ছিল, আমি এখন এখানে 5 জনের কাজ একা করা লাগে, কিন্তু ওখানে আমি একটা সেক্টরের কাজ করতাম, এই অনলাইন শপিং। তো ওখানে যে আমার যে স্যালারিটা আসতো ওইটা 1 মাসের স্যালারি এখানে 5 মাসে আসতে কষ্ট হয়। তারপরও ওইটা ছেড়ে আমি নিজে আমরা শুরু করছি এই জন্য একটা স্বপ্ন নিয়ে। আমরা যারা উদ্যোক্তা আসলে আমরা স্বপ্ন চাষ করি, মানে আমরা স্বপ্ন দেখি যে আল্লাহ ভবিষ্যতে অনেক বড় কিছু করে দেবে, আমাদের প্রতিষ্ঠান অনেক বড় হবে। এই স্বপ্ন দেখাতে মূলত হচ্ছে কাজ করা, কষ্ট করে যাওয়া। সেই সকাল 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত, মানে মাঝে মাঝে খাওয়ার সময়টাও পর্যন্ত পাওয়া যায় না, নামাজের সময়টুকু কত কোনো রকম গ্যাপ দেওয়া যায়। তাও তো গ্যাপ দিলে মানুষের ফোন মেসেজ এসে দেখি যে অবস্থা খারাপ হয়ে যায় পুরো। তো মানুষের জিনিসটা বুঝে না, এখানে যে মানুষ পরিশ্রম করে, এই পরিশ্রমের মূল্যটা আমরা কত পার্সেন্ট নিই। অথচ সে নিজে একটা জায়গায় কাজ করে, ওইখানে ঠিকই তার পারিশ্রমিক নিচ্ছে, কিন্তু সে এখান থেকে সার্ভিস নেবে, কিন্তু সে পারিশ্রমিক দেবে না। পারিশ্রমিক দিতে গেলে দাম বেশি, এটা সেটা বহুত কিচ্ছা কাহিনী। এটা হচ্ছে অবস্থা। তো মানুষের বিবেক বুদ্ধি যে কবে হবে, এটা আসলে মূল চিন্তার বিষয়। সবার তো চিন্তা শক্তি এক না। যাদের চিন্তা শক্তি ভালো তারা এই জিনিসগুলো ভালো বুঝতে পারে, যাদের চিন্তা শক্তি ভালো না তারা ন্যারো মাইন্ডেড, যারা কিছু মানুষ আছে ন্যারো মাইন্ডেড, এদেরকে বললে এরা উল্টা বুঝে, ওরা মনে করে নিজেরাই অনেক বেশি বুঝে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যে স্বপ্ন চাষ করি এটা যেন আপনার স্বপ্নটা বাস্তব হয়। কারণ সত্যি কথা বলতে এই অবস্থায় দাঁড়িয়ে এখনও বিজনেসে এখানে লাভ বলতে কিছুই নাই। এগুলা জাস্ট হচ্ছে ইনভেস্ট। আমরা আমাদের সময় ইনভেস্ট করি, শ্রম ইনভেস্ট করি, যেই পরিমাণ কাজ, বিশেষ করে আমি একটা পার্সন যে পরিমাণ কাজ করি, আমাকে যদি কোনো কোম্পানি 5 লাখ টাকাও বেতন দিত মাসে, এই কাজ আমি করতাম না, জীবনও করতাম না কখনো। কী পরিমাণ শারীরিক, মানসিক এবং আপনার ডিজিটাল স্ক্রিনের সামনে কী পরিমাণ থাকা লাগে, কী পরিমাণ শারীরিক কষ্ট করা লাগে, এটা আসলে যারা করে তারা ছাড়া কেউ বুঝবে না। সবাই ভালো থাকবেন, গিফট ডেলি শপের সাথে থাকবেন। আর একটু রাগ হয়েছে আর কি আজকে, কিছু মানুষের কথা শুনে প্রচণ্ড রাগ হয়েছে। এদেরকে কী বলবো, এদের মানে সামনাসামনি এসে বলে মারার মতো অবস্থা হইতো আর কি, যা একটা অবস্থা। সেই জন্য মূলত ভিডিওটা দেওয়া। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।